বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সকলেই আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো আছেন। আজকে আলোচনা করব ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবেন, এটা আমরা সকলেই জানি। কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের আগে তিনটি দল আত্মপ্রকাশ করবে, আর সেই তিনটি দলের মধ্যে তিনজন মহান ব্যক্তি বা নেতা থাকবে যারা ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের আগেই আত্মপ্রকাশ করবেন। আর তারা পৃথিবীতে আত্মপ্রকাশ করলেই আমরা বুঝতে পারবো যে ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের সময় একেবারে নিকটবর্তী হয়ে গেছে। সেই তিনজন ব্যক্তি কারা, তাদের সম্পর্কে আজকে আলোচনা করব। চলুন তাহলে আমরা হাদিস থেকে আগে সেই তথ্যগুলো জেনে নেই। হযরত ফিরোজ দাইলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আখিরি জামানায় ইমাম মাহদীর পূর্বে ইমাম মাহমুদের আত্মপ্রকাশ ঘটবে। সে বড় যুদ্ধের শক্তির যোগান দেবে। তার জামানায় মহাযুদ্ধের বজ্রাঘাতে বিশ্বের অধঃপতন হবে এবং বিশ্ব এই অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ আধুনিকতা সব ধ্বংস হয়ে যাবে। সে তার বন্ধু সাহেবে কিরান বা শামীম বাররাহকে সাথে নিয়ে যুদ্ধ পরিচালনা করবে, আর সে হবে বেলাল ইবনে রাবাহ এর বংশোদ্ভূত। আর তার আগমন ঘটলেই বুঝবে যে ইমাম মাহদী আগমনের সময় হয়ে গেছে। হাদিসটি বর্ণিত হয়েছে আসরে জুহুরি 187 পৃষ্ঠা। তাছাড়া হাদিসটি আরও বর্ণিত হয়েছে তারিখে দিমাশক 233 পৃষ্ঠা। তাছাড়া হাদিসটি আরও বর্ণিত হয়েছে ইলমে তাসাউফ 130 পৃষ্ঠা, ইলমে রাজেন 113 পৃষ্ঠা। তাছাড়া হাদিসটি আরও বর্ণিত হয়েছে বিহারুল আনোয়ার 117 পৃষ্ঠা। এই কয়েকটি গ্রন্থের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসটি থেকে আমরা পেলাম যে ইমাম মাহদী আগমনের আগে ইমাম মাহমুদের আত্মপ্রকাশ ঘটবে, যিনি হিন্দুস্তান অঞ্চলে যুদ্ধ পরিচালনা করবে এবং অবশেষে তারা ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হিসেবে গণ্য হবে। আর ইমাম মাহমুদের একজন বন্ধু থাকবে সাহেবে কিরান বা শামীম বাররাহ, যিনি তার সেনাপতির দায়িত্ব পালন করবেন। আর হাদিসটির শেষ অংশে বলা হয়েছে, ওনারা আগমন করলেই বুঝতে হবে ইমাম মাহদী আগমনের সময় একেবারে নিকটবর্তী। তাছাড়া হযরত আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে পূর্ব দিক থেকে একদল লোকের আত্মপ্রকাশ ঘটবে, আর তারা ইমাম মাহদী আলাইহিস সালামের খেলাফত প্রতিষ্ঠার কাজকে সহজ করে দিবে। সহিহ মুসলিম হাদিস নং 2896। তাছাড়া হাদিসটি আরও বর্ণিত হয়েছে সুনানে ইবনে মাজাহ 4088 নং। আর আগের হাদিসটিতে সেই ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে, তিনি হবেন ইমাম মাহমুদ এবং তার বন্ধু থাকবে সেনাপতির দায়িত্ব যিনি পালন করবেন সাহেবে কিরান বা শামীম বাররাহ। আর এই মহান ব্যক্তিদ্বয় পূর্ব দিক থেকে আগমন করবে। তাছাড়া দ্বিতীয় যে মহান ব্যক্তিটি আত্মপ্রকাশ করবে ইমাম মাহদীর আগে, তার নাম হচ্ছে ইমাম মানসুর, আর তার সাথে থাকবে তার একজন বন্ধু বিশ্বস্ত, যার নাম হবে হারিস ইবনে হাররাস। এরা দুজন আগমন করবে ইমাম মাহদী আগমনের আগেই। আর এই মানসুর ইয়ামানি আগমন করবে ইয়েমেন থেকে। তার সম্পর্কে যে হাদিসটি বর্ণিত হয়েছে সেটা হলো, হারুন রহমতুল্লাহ আলাই বলেন, আমর ইবনু আবু কাইস পর্যায়ক্রমে মুতাররিফ ইবনু তারিফ, হাসান ও হিলাল ইবনু আমর থেকে বর্ণনা করে বলেন যে, তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নদীর পেছন থেকে একজন ব্যক্তির আবির্ভাব হবে, তাকে হারিস ইবনু হাররাস বলে ডাকা হবে। তার আগে একজন ব্যক্তি আগমন করবে যার নাম হবে মানসুর। আর সেই মানসুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিজন তথা ইমাম মাহদীকে আশ্রয় দিবেন, যেরকম ভাবে কুরাইশরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্থান দিয়েছিল। সুতরাং প্রত্যেক মুমিনদের কর্তব্য হবে তার সাহায্যে এগিয়ে আসা এবং তার ডাকে সাড়া দেওয়া। হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত 4240 নং হাদিস। এই হাদিসটি থেকে বোঝা গেল ইমাম মাহদী আগমনের আগে ইমাম মানসুরের আত্মপ্রকাশ ঘটবে এবং তার সহযোগী থাকবে একজন, তার নাম হবে হারিস ইবনু হাররাস। এরা আগমন করলেই বুঝতে হবে ইমাম মাহদী আগমনের সময় হয়ে গেছে। তাছাড়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না কাহতান গোত্র থেকে এক ব্যক্তির আগমন ঘটবে, যিনি মানুষকে লাঠির সাহায্যে পরিচালনা করবেন। সহিহ বুখারী হাদিস নং 3517। তাছাড়া হাদিসটি আরও বর্ণিত হয়েছে মুসলিম শরীফের 2910 নং হাদিস। এই দুটি গ্রন্থের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। তাছাড়া হাদিসটি আরও অনেকগুলো গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে।
এই হাদিসটিতে কাহতান গোত্র থেকে আগমনকারী ব্যক্তি হলো সেই ইমাম মানসুর, যিনি ইমাম মাহাদির আগে আত্মপ্রকাশ করবেন। এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রত্যেকের জানা উচিত। কারণ হলো, যখন ইমাম মানসুর সম্পর্কে আমাদের জ্ঞান থাকবে, তখন তিনি যখন আত্মপ্রকাশ করবেন, তখন আমরা বুঝতে পারবো যে এখন ইমাম মাহাদি আগমনের সময় একেবারে নিকটবর্তী হয়ে গেছে। তারপর ইমাম মাহাদি আগমনের আগে তৃতীয় যে ব্যক্তিটি আগমন করবে তার নাম হলো শুআইব ইবনে সালেহ, যিনিও ইমাম মাহাদির আগে আত্মপ্রকাশ করবেন। এ সম্পর্কে যে হাদিসটি বর্ণিত হয়েছে তা হলো হযরত মুহাম্মদ ইবনুল হানাফিয়া রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, বনু আব্বাস হতে একটি কালো ঝান্ডা বের হবে, অতঃপর খোরাসান থেকে আরও একটি কালো ঝান্ডাবাহী দলের আত্মপ্রকাশ ঘটবে, যাদের টুপি হবে কালো এবং পোশাক হবে সাদা। আর তাদের সম্মুখ ভাগে একজন ব্যক্তি থাকবে যার নাম হবে শুআইব ইবনে সালেহ অথবা সালেহ ইবনে শুআইব, যিনি হবেন তামিম গোত্রের। তারা সুফিয়ানি সৈন্যদেরকে পরাজিত করবে, এমনকি তারা বাইতুল মাকদাসে উপস্থিত হবে। তারা ইমাম মাহাদির খেলাফতের পথকে প্রতিষ্ঠা করতে সহজ করে দেবে, অথবা সিরিয়া থেকে 300 ব্যক্তি এসে এই শুআইব ইবনে সালেহের দলে মিলিত হবে। আর তার বের হওয়া আর ইমাম মাহাদি আলাইহিস সালামের নিকট ক্ষমতা হস্তান্তর করার মধ্যে ব্যবধান থাকবে 72 মাসের। মানে এই শুআইব ইবনে সালেহ যখন আত্মপ্রকাশ করবে, তার আত্মপ্রকাশের পর 72 মাসের মধ্যেই ইমাম মাহাদি খেলাফতের দায়িত্বপ্রাপ্ত হবেন। তাছাড়া এই শুআইব ইবনে সালেহ সম্পর্কে আরও একটি গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে, আর সেটা হলো হযরত সুফিয়ান কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ইমাম মাহাদির পতাকা তলে একজন যুবক থাকবে, যিনি হবেন অল্প বয়সের, যার দাড়ি হবে পাতলা, আর তিনি হবেন হলুদ বর্ণের। আর ওয়ালিদ যে হাদিসটি বর্ণনা করেছেন, সেই হাদিসের মধ্যে হলুদ শব্দের উল্লেখ করেন নাই। আর তিনি যদি পাহাড়ের সম্মুখীন হন, পাহাড়কেও তিনি কাঁপিয়ে দিবেন। আর ওয়ালিদ থেকে যে বর্ণিত হাদিসটি রয়েছে, সেখানে বলা হচ্ছে পাহাড়কে ভেঙে ফেলবেন, এমনকি সে ইলিয়া তথা বাইতুল মাকদাসে গিয়ে উপস্থিত হবে। এই হাদিসটি বর্ণিত হয়েছে কিতাবুল ফিতান পথিক প্রকাশনী 1068 নং হাদিস। তো এই হাদিসগুলো থেকে আমরা জানতে পারলাম ইমাম মাহাদি আগমনের আগে 3 জন মহান ব্যক্তি আগমন করবেন। তাদের মধ্যে একজন হচ্ছে ইমাম মাহমুদ, আর তার সাথী হবেন একজন সাহাবী কেরাম। আর দ্বিতীয়ত হলো মানসুর ইয়ামানি, এবং তার একজন সহচর থাকবেন যার নাম হবে হারিস ইবনে হারাস, আর তারা ইয়ামান থেকে আত্মপ্রকাশ করবেন। আর তৃতীয় হলো শুআইব ইবনে সালেহ, তার বাহিনী এতটাই শক্তিশালী হবে যে পাহাড়ের সম্মুখীন হলেও পাহাড়কেও কাঁপিয়ে দেবেন। আর তারা সুফিয়ানি বাহিনীদেরকে পরাজিত করবেন, আর তারা ইমাম মাহাদি আলাইহিস সালামের খেলাফতের পথকে সহজ করে দেবেন। এই 3 জন ব্যক্তি যখন পৃথিবীতে আত্মপ্রকাশ করবে, তখন কিন্তু বুঝতে হবে ইমাম মাহাদি আগমনের সময় হয়ে গেছে। এই 3 জন ব্যক্তি আগমন করার আগে কখনোই ইমাম মাহাদি পৃথিবীতে আত্মপ্রকাশ করবে না। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের মতো এখানেই শেষ করলাম। যারা নতুন হয়ে আছেন, আমার চ্যানেলটিতে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন, আর অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে বিষয়টি ছড়িয়ে দিবেন। সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।